রাজ্যে ফের সক্রিয় ইডি। শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইডির হানা। মঙ্গলবার 7 সকালে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ফোনে রয়েছেন প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, রাজ্যে আবারও ইডির হানা, মূলত কি কারণে আজকের এই অভিযান? দেখো স্বপ্নালী, 7 সকালেই ইডি হানা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। যেটুকু আমরা সূত্রে খবর পেয়েছি ইডি সূত্রে, যে এখানে যে মেডিকেল কলেজে ছাত্র ভর্তি হচ্ছে, ছাত্রছাত্রী ভর্তি, এমবিবিএস স্টুডেন্ট, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কলেজে যে এনআরআই কোটায় বিভিন্ন বেশি ছাত্রের ফিজ নিয়ে, অর্থাৎ 2 কোটি 2.5 কোটি টাকা ফিজ নিয়েও ভর্তি করা হয়। একটি ছাত্রের একটি ইয়ার লস যাতে না হয় তার জন্য তার পরিবার থেকে এনআরআই কোটায় বেশি টাকা দিয়েও সেখানে ভর্তি করানো যায়, সেই খবর ইডির কাছে রয়েছে। এবং এই সঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজ সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ইডির কাছে যেটুকু খবর আছে যে সেখানে এনআরআই কোটাতে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়, সেখানে টাকার পরিমাণ অনেক বেশি হয়। এইভাবে অবৈধভাবে যে টাকা সেখানে নেওয়া হয় ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে এমবিবিএস স্টুডেন্টের, সেই খবর তাদের কাছে রয়েছে। এরকম এখন রয়েছে সূত্রের খবর, ইডি সূত্রের খবর। তার জন্যই আজকে এই হানা। বিশেষ করে মঙ্গলবার সকালেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইডি আধিকারিকরা রয়েছেন এবং সেখানে নিরাপত্তা রক্ষী সহ তারা সকালেই সেখানে হানা দিয়েছেন। বিভিন্ন কাগজপত্র এবং অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন। তবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ সংক্রান্ত যে কাগজপত্র দেখছেন এবং কলেজ সূত্রের যে খবর, যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে কোনো এনআরআই কোটায় একটা ছাত্রও ভর্তি হয়নি কয়েক বছর ধরে, যেহেতু মেডিকেল কলেজ চলছে এখানে, সেটা মেডিকেল কলেজের তরফ থেকে যেটুকু জানতে পেরেছি। তবে আরো আপডেট কিছুক্ষণ পর হয়তো জানাতে পারবো যে তারা তদন্তে কি পেলেন। তবে মূলত যে এনআরআই কোটায় ছাত্রছাত্রী ভর্তি, সেই বিষয়েই হাল হাকিকাত খতিয়ে দেখতেই আজকে ইডি আধিকারিকদের এখানে আসা। ধন্যবাদ সুজিত। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সুজিত মণ্ডল।